তাহলে কেন আমরা রক্ত জড়িয়েছিলাম? কেন আমাদের তরুণ যুবকদের লাশগুলি ওই পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল? ইতিহাসের পাতায় ঘেটে দেখেন, এইরকম ইতিহাস কোথাও ঘটে নাই। যে ইতিহাস বিবি হারুনের মাধ্যমে এই আশুলিয়াতে ঘটেছে। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, আন্দোলন, এই আন্দোলনের সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। এই বৈষম্য বিরোধীর মাঝখান থেকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরাই শেখ হাসিনা হটিয়েছিল, এই স্বৈরাচার হটিয়েছিল। আজও বলতে চাই আমার ভাই বন্ধুদেরকে, আমার বোনদেরকে, ক্যাম্পাসে যারা থাকবেন, ক্যাম্পাসের আশেপাশে যারা থাকবেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেতৃত্ব দিয়ে আগামীতে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে কোনো ভাবে আসা পুনর্বাসন তো দূরের কথা, 100 বছরও যদি শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করে, মুখ দিয়ে এই কথা বেরোলে মুখ সিলাই করে রাখতে হবে। এবং এই রাজ্জাক সহ, রিপন সহ সমস্ত আওয়ামী লীগের দোষরদেরকে কারাগারে ঢুকাতে হবে। শুধু কারাগারে নয়, আপনারা দেখেছিলেন আন্দালিক রহমান পার্থ সহ, রিজভী গভীর সহ এবং বরকতুল্লাহ ভুলু ভাইয়ের ছেলেকে সহ, আমাদের ভিপি নুরুল হক নূর ভাইকে সহ কিভাবে কারাগারে টর্চার করেছিল দেখেছিলেন না আপনারা? 90% ধাক্কা দিয়েছি, 10% বাকি আছে ধাক্কা দাও। সেই 10% ধাক্কা দিয়ে দিয়েছি, আর একটি ধাক্কা দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শুধু 90% না ভাইয়েরা, 100% ধাক্কা আপনাদেরকে দিতে হবে। সেই 100% ধাক্কা 50% এই সপ্তাহের ভিতর ইনক্লোজ করে দিবেন, আর বাকি 50% ঈদের পরে আপনারা আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে একত্রিত থাকবেন।